জি জি। হ্যালো। জি স্যার। হ্যাঁ, লগ ইন হয়েছে স্যার সবাই, ওই মনে প্রবলেম করতেছিল, আমি অনেকক্ষণ ধরে ট্রাই করে পাই। আমি 9টা থেকে ট্রাই করতেছিলাম। এনিওয়েজ কোন একটা প্রবলেম ছিল, মানে 10 নম্বর ক্লাস খুঁজেই পাচ্ছিলাম না। আমি তো পরে এখন আবার ডিলিট করে নতুন করে সাইন ইন সাইন আউট করে দেখি যে 10 নম্বর ক্লাস। এতক্ষণ আমি 9টা থেকে ট্রাই করে 10 নম্বর ক্লাস খুঁজে পাই না, দেখি 9 আছে 11 আছে, 10 কোথায় গেছে আল্লাহ জানে। তো পরে আবার সাইন আউট করলাম, সাইন আউট করে রিস্টার্ট করলাম কম্পিউটার, এখন দেখি যে আবার 10 আচ্ছা নম্বর। স্যার, ওই কিওয়ার্ড রিসার্চ একটু সমস্যা হয়েছে স্যার। আমি একটা ইমেল দিয়েছি, আমার একটু যদি কাইন্ডলি ওপেন করতেন। আমি আচ্ছা, আমি কতক্ষণ আজকের আমি একটু আপনাদের কথা বলি। সেটা হলো যে আজকের যারা এখন আছেন অলরেডি, আমি আজকে ক্লাসটা লাইভ কন্টিনিউ করব না। আপনাদের জাস্ট কিছু কোশ্চেন থাকলে কোশ্চেনগুলো নেব। আর আপনাদের আজকের ক্লাসের যে টপিকসটা ছিল, যেটা কম্পিটিশন অ্যানালাইসিস আপনাদের শেখানোর কথা ছিল আজকে, সেই কম্পিটিশন অ্যানালাইসিসের একটা ভিডিও আমি আপলোড করে দিচ্ছি আপনাদের গ্রুপে। সেই ভিডিওটা আমারই করা। আমারই এই এই জিনিসটাই আজকে আপনাদেরকে শিখাইতাম, একদম হুবহু এ টু জেড দেওয়া আছে। আপনারা কাইন্ডলি ওই ভিডিওটা আপলোড করে দিচ্ছি আমি এখনই। আপনারা ওখান থেকে ডাউনলোড করে ওই ভিডিওটা আপনারা দেখেন, দেখতে থাকেন। আজকে দেখা আশা করি মানে ওই ভিডিওটা দেখলে আপনাদের কম্পিটিশন অ্যানালাইসিস আপনি শিখতে পারবেন। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে সেটা নেক্সট ক্লাসে আমি কম্পিটিশন অ্যানালাইসিস এর ক্লাসগুলো নিব। আনফরচুনেটলি আমার ফাদার একটু আগে ফোন দিছিল, তো একটা স্যাড নিউজ শুনে মানে আমি ক্লাসটা করতে পারবো না, আমাকে বাইরে যেতে হবে। সো দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে সাথে আজকে লাইভে থাকতে পারতেছি না। আমি 5 মিনিট সময় দিব আপনাদের। 5 মিনিটে আমার কোনো কম্পিটিশন ওই কিওয়ার্ড রিসার্চের কোনো কোশ্চেন থাকলে ওগুলো আমাকে করবেন। আর 5 মিনিট পরে আমি ভিডিওটা আপলোড করে দিয়ে যাচ্ছি, আপনারা এই ক্লাস টাইমে ওই ভিডিওটা দেখতে থাকেন। আশা করি আজকের আচ্ছা ক্লাসের স্যার। টপিকটা ওখান থেকে আপনি শিখতে পারবেন। হ্যাঁ হ্যাঁ স্যার, ওই আমার একটু ওইটা একটু ওপেন করেন স্যার, ইমেলটা একটু। আমি একটা কোশ্চেন ছিল এখানে। ইমেলটা স্যার ইমেলটা ওপেন করতে 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 আমি একটা কোশ্চেন করি স্যার। হ্যাঁ, কোশ্চেন। সিম্যান্টিক সিম্যান্টিক কিওয়ার্ড এলএসআই কি সেম জিনিস? হ্যাঁ হ্যাঁ, একই জিনিস। জি স্যার, একটু হ্যালো স্যার। স্যার ওই যে আপনি যে আমাদেরকে দিয়েছেন, যে ওটা কি বলে, ওই যে এক্সেলে যে একটা আমাদেরকে যে ফরম্যাট দিয়েছেন স্যার, যেগুলো সাজানো, যে কলামগুলো সাজানো, হ্যাঁ, আমি যদি আমার মতো করে তাহলে কোনো সমস্যা হবে? আপনার প্রসেসে করলাম, বাট আমি আমার মতো সুন্দর মতো সাজাননি। যেমন যদি আপনি আমার চেক করে দেখবেন যে আমি এভাবে না সব কোনো সমস্যা নেই, প্রসেসটাকে ছক বানিয়ে। কোনো সমস্যা নেই, মানে ওই ওই টপিক গুলো থাকলেই জি স্যার, ওকে। টপিকস গুলো রেখে আপনি আপনার পছন্দের মতন আপনার বায়ারকে আপনি হ্যাপি করতে পারলেই হলো। মানে যত আপনি আপনার যাতে বায়ার আমার মতো করতে পারবেন ততই আপনার জন্য বেটার। মানে বাইরে যাতে বুঝতে পারবো। যে বায়ার যাতে একটা গ্লান্স বুঝে যায়, আমাকে বুঝাইতে হবে না, আপনি আপনার বায়ারকে হ্যাপি করতে পারলেই আপনি হ্যাপি। কারণ হলো আপনার বায়ার আচ্ছা যদি, আপনি একটা রিপোর্ট পাঠাইলেন বায়ারের কাছে। স্যার ওই মিরাজ সিন। হ্যাঁ, মিরাজ সেন, জি এটা? স্যার। জি স্যার, ওই যে ওইটাই। আজকে যেটা পাঠাইছি স্যার, ওই 16 মিনিট আগে ওইটা স্যার। স্যার আমার সমস্যাটা হয়েছে কি স্যার, আমি ওই যে টি শার্ট ডিজাইন নিয়ে করছি তো 12টা কিওয়ার্ড, কিন্তু একটাও মনে করেন যে আপনি যখন যে ফুল এগুলা ডিফিকাল্টি স্যার প্রতিটার 30-এর উপর 70-78 পর্যন্ত ডিফিকাল্টি আছে। আবার মনে করেন এক একজনের ভাগে একটাও পড়ে নাই ওয়েবসাইট, মানে ভিজিটর 0.00 এরকম। এটা মানে কি স্যার, আমার রিসার্চে ভুল হইলো নাকি বুঝলাম না। এটা কি বাংলাদেশের জন্য করছেন? আমি কি মানে ওরকম তো স্যার কোনো অপশন পাই না যে বাংলাদেশ অথবা অন্য দেশ। না, আপনি এটা টার্গেট করছেন কোথায়, বাংলাদেশিদের জন্য নাকি না বাইরে কোনো কাজ করবেন সেটা? স্যার ওইভাবে তো আমি জাস্ট করছি স্যার, কোন দেশে এটা বলতে পারি না। হ্যাঁ, কি হয়েছে এটা? স্যার দেখেন এই যে এটা মানে ইগুলা এভারেজ মান্থলি যেটা আছে স্যার, এটা দিয়ে যদি মনে করেন অল ইন ইউআরএল এর যোগ করে 2 দিয়ে ভাগ দিই, তাহলে একেবারে লাস্টে স্যার পার হেড ওই অপশনটা দেখেন একটাও পড়ে অনলাইন নাই। টাইটেল এতগুলো আইলো কেমনে? এতগুলো আসার তো কথা না। স্যার একটু দেখেন, আপনি একটা সার্চ দেন ওইটা নিয়ে দেখেন। অনলাইন টাইটেল তো আমার 40টা আসছে। স্যার আমারটা তো প্রতিটাই ওরকম আসতেছে, আমি বুঝতেছি না কিসের জন্য। মানে এই ফরম্যাটটা ঠিক রাখতেছেন কিন্তু খেয়াল করেন এটা। অল ইন টাইটেল স্যার, ইউআরএল তো ওরকমই আসতেছে, আমি তো অল ইন ইউআরএল।
না অলি টাইটেলে তো আসবে না, মাথা খারাপ, এটা আসার কথা। আপনি ভুল করতেছেন স্যার। তাহলে আমার প্রতিটাই ওরকম আসতেছে, তাহলে আমার কি মানে সফটওয়্যারে কোনো সমস্যা নাকি? এখানে কোনো কিছু মিস্টেক হচ্ছে, মানে ক্লোন টোলন দিতে কোনো ভুল হচ্ছে কিনা, ভাই আপনি স্পেস টেস্পেস দিচ্ছে কিনা এটা একটু ভালো করে দেখেন। ঠিক আছে, এটা আচ্ছা বললো স্যার, আমি আপনার এখান থেকে ভুল হচ্ছে, নাহলে এই দেখেন এখানে আমার কাছে মাত্র 40টা আসছে, আপনার আসছে 40,000-এর উপর। না স্যার কোটি হ্যাঁ এই যে অনেক বেশি আসছে। 4 লাখ এর নিচে আরো কোটির ঘরে আসছে স্যার। আর কি বলেন, আর কি সমস্যা? না স্যার, তাইলে এরকম আসলে তো কইরা ফেলাইতামই, কিন্তু এখন এরকম আসছে। আর আমি একটু আগে একটা পাঠাইছিলাম, তো তখন করে দিতেন, আমি কিভাবে র্যাঙ্ক করবো বুঝতেছি না, কোনটাকে 1 নম্বর ভুল নাম্বার দেবো বুঝতেছি না স্যার। হ্যালো স্যার। তার উপরেরটাই হ্যালো স্যার, অনলাইন টাইটেল বের করার সময় কি এসইউ কোয়াকটা অন রাখতে হবে? না না, আমার এসইউ কোয়াক অন রাখলে এক রেজাল্ট আসে, অফ রাখলে আরেক রেজাল্ট আসে। কে বলেন? কি আছে? স্যার আমি গুগলে সার্চ দিলে ওখানে আপনার আইপি প্রবলেমের কারণে অল ইন টাইটেল ইউজার গুলো পাইছি না, তো যতটুকু পাইছি ততটুকু এখানে একটা সাজাইলাম আর কি। এখানে কোনটাকে 1 নম্বর রুল নম্বর দেওয়া যায় বুঝতেছি না। এখানে কম্পেয়ার করতে হবে। এখানে এতগুলো অল ইন টাইটেল কেন আসছে? স্যার এতগুলোই তো পাইছি। অল ইন ইউআরএল আছে আপনার, এতগুলো তো আসার কথা না। অল ইন ইউআরএল টাইটেল এটা এসে অল ইন ইউআরএল এত বেশি তো আসবে না। গুগলে অনেক প্রবলেম করতেছে সার্চ দিলে, বুঝতেছি না কিছু। ঠিক আছে, অল ইন ইউআরএল আপনারটা বাই করা ঠিক আছে। আমার একটা আছে যেমন স্যার এসইও কোয়াক্টারস এর প্রপার ইউজটা কিভাবে করতে হবে, কিভাবে হয় স্যার এটার? দেখাবো, আজকের ক্লাসটা দেখেন, আজকে যে ভিডিওটা দিব না ওই ভিডিওটা দেখেন, জি স্যার। ওখানে এসইও কোয়াক মস বা টস বা সব নিয়ে আলোচনা হয়েছে। ও আচ্ছা ঠিক আছে স্যার। স্যার এখানে এভারেজ করলে হয় একটাতে 5, যেটা 5 নম্বর আছে ওটাতে 5 এটা হবে, এটা আপনার ভালো কি হয় 5 নম্বরটা না স্যার। এটার সার্চ বলে ভালো আছে, এটার কম্পিটিশনও কম আছে অন্যগুলোর তুলনায়। আর এটাও আপনি নিতে পারতেন 2 নম্বরটা, বাট এখানে একটা প্রবলেম আছে যে ডিফিকাল্টি একটু বেশি আছে। ঠিক আছে, ডিফিকাল্টি 33 আছে, বাট এটাও খারাপ না, এটাও নিতে পারেন। এটাকে অথবা এই দুইটার মধ্যে এখন আপনি আলাদাভাবে কম্পেয়ার করতে হবে, লজিক বসাইতে হবে এইটা আর এটা। মানে 3 এবং 5-এর মধ্যে আপনি এখন একটু নিজে নিজে চিন্তা করে দেখেন যে কোনটা ভালো কোনটা মন্দ, কি উপর বেসিস করে চিন্তা করবেন সেটা তো আমি ক্লাসগুলোতে বলছি। ঠিক আছে স্যার, তাহলে তো স্যার 3 নম্বরটাকে 1 ধরা যায়, কারণ ওটার সিপিএ কম আছে। কিন্তু এখানে ডিফিকাল্টি 30-এর উপরে আছে না। জি স্যার তারপরে এটা স্যার এটাও বেশি আছে স্যার, ওই যে সিপিসি অনেক বেশি আছে স্যার, 3 নম্বরটা নাকি? না না, সিপিসি বেশি 5 নম্বরটা। সিপিসি সিপিসি কাছাকাছি আছে, 3 এবং 5-এর মধ্যে আর কি। সিপিসি কাছাকাছি আছে, শুধু এখানে প্রবলেমটা হলো শুধু ডিফিকাল্টিস। স্যার এখন কোনটাকে 1 ধরা যায়? এটাকে 1 ধরবো, 5 নম্বর। হ্যাঁ আপনি জানেন যে এই রাস্তা দিয়ে গেলে ভাঙা রাস্তা থাকতে পারে, সেখানে যাবেন কেন? তার চেয়ে সময় বেশি লাগলেও আপনি প্রয়োজনে ভালো রাস্তা দিয়ে যাবেন, তাই না? জি জি, এই আর কি, বিষয়টা ভেবে চিন্তা করতে হবে।
আচ্ছা স্যার, ওই যে আমার আপনার সিইও গ্রুপ মেসেঞ্জার গ্রুপে একটা পিকচার দিছে যে আমার সার্চ রেজাল্টটা, স্যার আমারটা তো এখনো বেশি শো করতেছে। আপনার তো করছে 40টা, আমার ওই কিওয়ার্ডটাই 7000 8000 শো করছে, দেখেন একটু আপনার আচ্ছা, তাহলে এটা আমি আপনার মেসেঞ্জার গ্রুপ। নেক্সট একটা ফ্রি টাইমে আপনার কম্পিউটারটা আমাকে একটু লগ ইন করাই দিয়েন, ঠিক আছে, অনলাইনে। আচ্ছা স্যার ঠিক আছে। আচ্ছা, আজকে আমি তো আসলে বেরোয় যাবো, এই জন্য আপনাদের আর সময় দিতে পারতেছি না। আমি ভিডিওটা আপলোড করে দিয়ে যাচ্ছি, আপনার ভিডিওটা দেখেন। আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও, ক্লাসটাও ইম্পর্টেন্ট ছিল। আশা করি, আমার মনে হয় আপনারা বুঝবেন, কারণ আমার ভাষা যেহেতু এখানে বুঝতেছেন, ওই ভাষাই আমি ওই টিউটোরিয়ালটা আমার করা আছে, ঠিক আছে। ওই টিউটোরিয়ালটা আপনাদেরকে দেখাই দিচ্ছি একটা গ্লান্স। 45 মিনিটস এর মতো সময় নেবে। আমাদের কি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ হবে না? হ্যাঁ, ক্লাস হবে আজকে। তো আমি আসলে মানে আমার বাবা একটু আগে একটু ফোন দিছিল, তো মানে আপনাদের ক্লাস শুরু হওয়ার পরই ওনার সাথে একটু আমার জরুরি একটা স্যাডলি দেখা করতে হচ্ছে আর কি। তো আমাদের ঠিক আছে পারিবারিক স্যার, স্যার আপনার গ্রামের বরিশাল না স্যার? পারিবে না, আমার বাবা এখানে চিটাগং, আমার ছোট ছোট ভাইয়ের বাসায়। ও আচ্ছা। আচ্ছা স্যার আপনি আপলোড দিয়ে আর চলে যান স্যার। আচ্ছা, এই এই আপনাদের এইটা লাগবে, হ্যাঁ, এই এক্সেল ফাইলটা লাগবে। এক্সেল এক্সেল ফাইলটা আমি আপনাদেরকে এক্সেল ফাইলটা আপলোড করে দিচ্ছি, কেমন? এই এক্সেল ফাইলটা আপনাদের লাগবে, মানে কম্পিটিশন অ্যানালাইসিস রিপোর্টটা তৈরি করার জন্য একটা এক্সেল ফরম্যাট লাগবে। এই ফরম্যাটটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো এই ফরম্যাটটা এবং ভিডিওটা দিচ্ছি, আপনারা ভিডিওটা দেখে আপনাদের আশা করি আপনারা অ্যাসাইনমেন্ট তৈরি করে ফেলবেন। মানে কম্পিটিশন অ্যানালাইসিসের রিপোর্ট তৈরি করবেন, আপনারা যে কিওয়ার্ড রিসার্চ করছেন, যে যেটা নিয়ে, সেটাকেই এখন আবার কম্পিটিশন অ্যানালাইসিস করে একটা রিপোর্ট তৈরি করবেন। সেই রিপোর্টটাও আবার অ্যাসাইনমেন্ট হিসেবে পাঠাবেন। এটা করার জন্য আগে আপনাদের ভিডিওটা দেখতে হবে, ভিডিও দেখে, এবং আমি ফরম্যাটটাও আপনাদেরকে গ্রুপে আপলোড করে দিচ্ছি। এরপর এই গ্রুপে আপনাদের এই ফরম্যাটে আপনারা রিপোর্টটা বসাবেন। এটা অত্যন্ত ভেরি একটা ইম্পর্টেন্ট বিষয়, এই কম্পিটিশন অ্যানালাইসিসটা। তো খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, ফাঁকিবাজি করবেন না। আগামী ক্লাসে আমি কিন্তু আপনাদেরকে কোশ্চেন করবো এখান থেকে কি শিখছেন কি না শিখছেন। এটাই আজকে আপনাদের দেখানোর কথা ছিল। স্যার রিপোর্টটা কি আগামী ক্লাসের আগে পাঠাতে হবে? আগামী ক্লাসে রোববার সময় আছে তো, শুক্রবার শনিবার রোববার না, 3 দিন সময় পাচ্ছেন। না পারলে অসুবিধা নেই, চেষ্টা করেন আগামী ক্লাসে পাঠানোর। যদি না পারেন তাহলে পরের ক্লাসে নিব। ওকে, আল্লাহ হাফেজ। আমি আপলোড করে দিচ্ছি। আজকের মতো শেষ করলাম এখানে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।